এখানে আছি, এটা হচ্ছে নাফ নদীর পাড়ে, নাফ নদীর সীমান্তে। আসলে এটা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা গ্রামে। এখান দিয়ে বয়ে চলেছে সুন্দর এক নদী, যে নদীর নাম শুনলেই আসলে মানুষের মনে জেগে ওঠে যে নদীটা কত সুন্দর, কত না সুন্দর। আসলেও যারা এখান দিয়ে আসছে বা দেখছে তারাই জানে যে এই নদীটা কত সুন্দর। এটা নদীর পাশ দিয়ে আবার বয়ে চলেছে পাহাড়গুলো রয়ে গেছে এখান দিয়েই। এটা হচ্ছে মায়ানমার সীমান্তের, মায়ানমার বাংলাদেশ সীমান্তের একদম কাছাকাছি অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন কত না সুন্দর এই ভূমিটা। এখানে নদীমাতৃক, আসলেও যে আমাদের নদীমাতৃক দেশগুলো বলা হয়, নদীর জন্য আমাদের এই দেশটা যে এত সুন্দর বা এত সেরা, এটা না বললেই নয়। নদীর কাছে আসলে নিজের প্রাণ ফিরে পাওয়া যায়। যত দুঃখ কষ্ট থাক, নদীর কাছে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এটা কক্সবাজার শহর থেকে প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটা বঙ্গোপসাগরের পাশ দিয়ে, বঙ্গোপসাগরের ডাল হয়ে ঢুকেছে মায়ানমার এবং বাংলাদেশকে সংযুক্ত করার সেটা হচ্ছে এই নদী দিয়ে। দেখেন আমার পাশ দিয়ে যে দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণই এই নদী। এই নদীর এই পাশগুলো যে দেখতে পাচ্ছেন, যে সামনে যে দেখতে পাচ্ছেন ল্যান্ডগুলো, এগুলো হচ্ছে মায়ানমারের যে পাহাড়গুলো, সেগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এটা দেখতে পাইলে আরও সুন্দর লাগতো জায়গাটা। আসলে এখানে বিজিবিদের রেস্ট্রিকশন এরিয়া, যে কারণে এখানে সচরাচর সবাই আসতে পারে না বা সন্ধ্যার পরে কাউরে এদিকে ঢুকতে দেয় না। যাই হোক বন্ধুরা, আসলেও আমি দেখানোর চেষ্টা করলাম যতটুকুন। এর মধ্যে আসলেও আপনারা আসলে হয়তো বা আরও ভালো কিছু দেখতে পাবেন। আসলে সৌন্দর্য ভালো লাগবে। আসলে আমাদের দেশের যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, নদী বলেন, পাহাড় বলেন, এগুলো সব কিছুই আসলে আমাদের দেশে পরিপূর্ণ। আমাদের বাংলাদেশ সৌন্দর্যই ঘেরা, এটা সত্য কথা, এটা সবাইকে মানতে হবে। আমাদের দেশের যত বড় বড় ইউটিউবাররা আছে, ওনারা হয়তোবা বিভিন্ন দেশ বা দেশের অনেক কিছু নিয়ে দেখায়, তবে আসলে আমার কাছে আমার মনে হয় যে আমার দেশটাকে আগে দেখতে হবে বা দেখাইতে হবে, জানতে হবে আমার দেশটার সম্পর্কে, আমার দেশটা কতটা সুন্দর, এটাকে আমাদের জানা দরকার। আমাদের দেশটা যদি সম্পূর্ণ ঘুরিয়ে শেষ করা যায় বা দেখে শেষ করতে পারি, তারপরেই আসলেও অন্যান্য দেশগুলো দেখার ট্রাই করা উচিত। আমাদের দেশেই অনেক অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার এখনও আছে, সেগুলো হয়তোবা দেখলে আপনাদের সবার ভালো লাগবে। এর জন্যই আমি আসলেও সময় পাই না, সময়ের অভাবে আসলেও আমার ব্লগ করা হয় না। তারপরে আমি যতটা চেষ্টা করি আর কি দেখানোর জন্য। আসলে এগুলো আসলেও স্মৃতি হয়ে থাকবে। দেখেন কত না সুন্দর। তবে বন্ধুরা, আসলেও আমি আমার পেজ থেকে অনেক দিন অ্যাবসেন্ট ছিলাম, এখন নতুন করে আবার আমি প্রেজেন্ট থাকার ট্রাই করব। আমার পেজের সঙ্গেই থাকবেন আপনারা, লাইক কমেন্ট ফলো দিয়ে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। ভাই ভালো থাকবেন।